আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যচাষী ভাই বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে কয়েক প্রকার মাছের বিষয় সম্পর্কে আলোচনা করব। তা হলো আপনার অরিজিনাল মনোসিস তেলাপিয়া মাছের পোনা, আপনার দেশি শিং মাছের পোনা, দেশি মাগুর মাছের পোনা, আপনার কার্প জাতীয় মাছের পোনা। তো বর্তমান সময়ে এই শীতের মৌসুমে আপনারা যারা মাছ চাষ করতে চান তারা চাইলে আপনারা অরিজিনাল মনোসিস তেলাপিয়া মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন। এই বর্তমান সময়ে অরিজিনাল মনোসিস তেলাপিয়ার বিকল্প কোনো মাছ বর্তমান ছাড়া একেবারেই রিস্কজনক আপনার হয়ে থাকে। তাই আপনারা চাইলে নিঃসন্দেহে রিস্ক মুক্তভাবে আপনারা চাইলে এই মনোসিস তেলাপিয়া মাছের পোনা নিয়ে কালচার করতে পারেন। কেননা এগুলোর মৃত্যুর হার একেবারেই কম এবং কি শীত গরম উভয় মৌসুমে এগুলোকে আপনারা চাষ করতে পারেন। অথবা আপনারা চাইলে শিং মাছের পোনাও এই শীতের মৌসুমে চাষ করতে পারেন, অথবা চাইলে কার্প জাতীয় মাছের পোনাও আপনারা চাইলে চাষ করতে পারেন। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলোকে আমরা আমাদের হ্যাচারি পুকুরে হাফাতে আপনার তেলাপিয়া মাছের পোনা ছোটো পোনা আমরা নার্সিং করছি। এমনকি আপনারা চাইলে আপনার গুলশা, ট্যাংরা এগুলো পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো এর চেয়ে বেশি সবচেয়ে বেশি ভালো হয় আপনার যে আপনারা শিং মাছ অথবা তেলাপিয়া মাছ অথবা কার্পু মাছ এই জাতীয় যে কোনো মাছের পোনা আপনারা চাইলে পুকুরে ছাড়তে পারেন। এগুলোকে আপনারা চাইলে আপনার পুকুরে জলাশয় ট্যাঙ্কে বা বায়োফ্লকের মাধ্যমে পর্যাপ্ত পানি দিয়ে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে পানি সহকারে আপনারা চাইলে পুকুরে চাষ করতে পারেন। আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, যদি আপনার যে পুকুরে আপনার মাছ চাষ করবেন সেই পুকুরটি যেন একবারে আপনার ছায়ামুক্ত থাকে, কোনো গাছপালার নিচে যেন পুকুরটি না হয়। সেক্ষেত্রে আপনার দিনের বেলায় এই রোদ্রে আলোতে আপনার মাছটি সুস্থ থাকবে। তো যাদের পোনা প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।